যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বড় মাইলফলক দেশটির ২৫০তম স্বাধীনতা দিবস। চারদিকে যখন উৎসবের আমেজ আর আতশবাজির রোশনাই, ঠিক তখনই নিউ ইয়র্কের মঞ্চে দাঁড়িয়ে এক প্রগতিশীল নেতা এমন এক বক্তব্য দিলেন যা পুরো আমেরিকার রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। তিনি আর কেউ নন, সবার পরিচিত জোরান মামদানি। কিন্তু টুইস্টটা এখানেই, যুক্তরাষ্ট্রের এই ২৫০ বছরের জয়গানের দিনে তিনি শুধু উৎসবের কথাই বলেননি, বরং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আমেরিকার আসল চালিকা শক্তি কারা। যেখানে দেশ জুড়ে অভিবাসী বিরোধী হাওয়া তীব্র হচ্ছে, সেখানে দাঁড়িয়ে জোরান মামদানির এই প্রো ইমিগ্রেন্ট বা অভিবাসী বান্ধব বক্তব্য কেন এই মুহূর্তে আমেরিকার সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়ালো। প্রথম ৩০ সেকেন্ডও মিস না করে চলুন জেনে নেওয়া যাক সেই উত্তপ্ত পরিস্থিতির ভেতরের খবর। যুক্তরাষ্ট্রের ২৫০তম কোয়ার্টার সেন্টেনিয়াল বা ২৫০ বছর পূর্তির ঐতিহাসিক দিনে নিউ ইয়র্ক সিটির একটি বড় সমাবেশে বক্তব্য রাখেন স্টেট অ্যাসেম্বলি মেম্বার জোরান মামদানি। শুরু থেকেই তিনি তার স্পষ্ট ও সাহসী বক্তব্যের জন্য পরিচিত, তবে এবারের স্বাধীনতা দিবসে তার কণ্ঠ ছিল আরও জোরালো। জোরান মামদানি তার বক্তব্যে জোর দিয়ে বলেন যে যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের সাফল্য নিয়ে আজ সবাই গর্ব করছে। সেই আমেরিকা গড়ে উঠেছে পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা কোটি কোটি অভিবাসীদের রক্ত, ঘাম আর শ্রমে। তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অভিবাসীদের ওপর চলা অন্যায় নীতি এবং ঘৃণামূলক বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি মনে করিয়ে দেন, ডকিং স্টেশন থেকে শুরু করে বড় বড় টেক কোম্পানি কিংবা একদম তৃণমূলের মেহনতি মানুষ, সবখানেই অভিবাসীদের অবদান অনস্বীকার্য। জোরান স্পষ্ট ভাষায় বলেন, অভিবাসীদের অধিকার রক্ষা না করে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উদযাপন করা এক ধরনের কপটতা। তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং প্রগতিশীল তরুণ সমাজ ও অভিবাসী কমিউনিটির মধ্যে এক বিশাল আলোড়ন সৃষ্টি করে। যুক্তরাষ্ট্রের মতো একটি বৈচিত্র্যময় দেশে জোরান মামদানির এই সাহসী অবস্থান কি আগামী দিনের রাজনীতিতে বড় কোনো পরিবর্তন আনতে পারবে? আপনার কি মনে হয়, অভিবাসীদের ছাড়া কি সত্যিই আমেরিকার অস্তিত্ব কল্পনা করা সম্ভব?